দোল্লা ভরা যে রশি, মোটা রশি, হ্যাঁ ওই মোটা রশিটাকে দুভাগ করে নিয়ে প্রত্যেকটা ভাগের শেষ প্রান্তে আগুন দিয়ে পুড়িয়ে, আর এই যে কীভাবে বাঁধা হচ্ছে, এইভাবে বেঁধে দিতে হবে। লাইলন হোক আর কাপড় হোক, ঝাঁক দিয়ে একটা বেঁধে এরকম বেঁধে দিতে হবে। এগুলো হচ্ছে পোড়ানো আছে, পুড়িয়ে বাঁধা হচ্ছে। আর পাটা যে আছে, পাটার পেছন দিকে যে সুতোগুলো বাঁধা থাকে, সুতোগুলো খুলে ফেলে দিয়ে ভালো করে কাপড় করে এইবার টাইট করে বেঁধে দিতে হবে। টাইট করে বেঁধে দিলে তবে ভালোভাবে থাকবে, নাহলে ফসকে যেতে পারে। ভালো করে টেনে দেখে নিতে হবে। গোড়া, এই যে ইউরোপের গোড়াটাও ভালো করে বেঁধে দিতে হবে। পায়ে করে টেনে ভালো করে দেখে নিচ্ছে। ওকে। এই যে এইভাবে পিঠে নিয়ে নিতে হবে। পিঠে যে ভালো করে নিয়ে নিয়েছে, ওটা নাবা করতে কোনো অসুবিধা হবে না। পিঠে এইভাবে ভালো করে বেঁধে নিতে হবে। নিয়ে এবার যে উপরে যাচ্ছে, উপর থেকে আস্তে আস্তে দড়ি করে ফাঁস দিয়ে আস্তে আস্তে নামবে। এবার দেখছেন এই যে দড়িটা যেখানে বাঁধা হচ্ছে, এই জায়গাটা যেন খুব মজবুত হয়, ভালোভাবে বাঁধা যাবে সেরকমভাবে বাঁধতে হবে। এই যে ডবল করে দড়ি দিয়ে 3-4 করে ফাঁস দিয়ে বাঁধতে হবে। এরপরও এর ওই দিকের পেছন দিকের দড়িটা ওইটাতে নাবা হবে। এই দিকটা বাঁধা হয়, ওই দিক দিয়ে নাবা হবে। এটা ঠিক জায়গায় ভালোভাবে বাঁধতে হবে। এই ছাদের এই জায়গাটা যে দড়িতে না ঘষা খায়, দড়িতে ঘষা খেয়ে দড়িটা কেটে যেতে পারে। ছাদের এই কোণগুলো বস্তা দিয়ে দিতে হবে। বস্তা দিয়ে দিচ্ছে। এই তো কোনটা না ঘষা খায়, বস্তা দিয়ে দিতে হবে। ভাড়াতে বেশি অনেকখানি কাজ হবে না, বুঝতো? এই এতখানি কাজ হবে। এই যে দইটা এইখানেও একটা বস্তা যাবে, এই যে কোনটায় ঘষা খেতে পারে সেই জন্য বস্তা দিয়ে দিচ্ছে। দইটা এইভাবে ঝুলিয়ে দিয়েছে, কত সুন্দরভাবে ঝুলছে, কোথাও টাচ করবে না, এরকম জায়গায় ঝুলিয়ে দিতে হবে। দইটাকে তুলে নিতে হবে। তুলে নিয়ে এই ইউটিউবের মধ্যিখান দিয়ে দইটাকে গলিয়ে একটা ফাঁস তৈরি করতে হবে। সেই ফাঁসটাতেই এই যে এইভাবে ফাঁসটা দিতে হবে। এই দিয়ে ফাঁসটা এইভাবে দিতে হবে। দিয়ে এটা এমনভাবে রাখতে হবে যাতে যেন ছাদের একদম কিনারায় যেন থাকে, ইউটিউবটা যেন কিনারায় থাকে। তিনতলা 4তলার ওপরে এটা আছে, এইখান থেকে নামবে। দড়িটা যত মানে লাইলন দড়ি, এইটা অনেক রকম কোয়ালিটির দড়ি পাওয়া যায়। এটা মিডিয়াম কোয়ালিটির দড়ি। শেষ পর্যন্ত দড়িটা ঝুলিয়ে দিয়ে ইউটিউবটা গেটটা ভালো করে বসিয়ে নিচ্ছে। নতুন দড়িতে গেট কমই বসবে, কিন্তু গেটটা বসিয়ে নিয়ে ঝুলিয়ে দিল। এখানে একটা পাতা, এটা দিবি তো ইউটিউবটা ঠিক ছাদে এরকম জায়গায় থাকবে, ঠিক এরকম পজিশনে থাকবে। একটু টান ওদিক থেকে টান। তারপরে এইটাতে যখন পা দিয়ে নামবে তখন 1 হাত মতন আরও নিচে নেমে যাবে, ঝুলে যাবে, টান হয়ে যাবে। খেয়াল করি না কতখানি দূর আছে, 1 হাত। 1 হাত নয়,
এই ছাদের এক হাত মতন ক্যান্ডিলেভার বেরিয়ে আছে। এই ছাদটা যে নামছে এইখানে এক হাত মতন পাইপটা এইখানে ক্যান্ডিলেভার তার বেরিয়ে মানে আছে। এইখানে নামতে এতটা পাইপ, একটু অসুবিধা হবে। এই যে পাইপের গর্তটা আছে, তার মানে পাইপের এইখানে গর্ত দেয়ালটা এইখানে। এইখানে দেয়ালটা এইখানে আছে ছাদটা কি এক হাত মতন বেরিয়ে আছে। এতে নামতে পাইপটা একটু দেয়ালে কষ্ট গা হবে। দিয়ে গেছে যারা বারবার এক দড়ি ভাড়ায় যারা কাজ করেছে বারবার, তারাই শুধু এটা না। ভালোভাবে নামতে পারবে। নতুন ছেলেরা নেবে উঠতে পারবি, নামতে একটু অসুবিধাই হবে। তাহলে রেডি হয়ে একবার নামবি কোন কি একবার রেডি হয়ে না। কিন্তু নিয়ে পড়েছে ওই যে ফাঁসটা খুলতে খুলতে এক হাতে বাঁ হাতে ফাঁসটা ঠেলছে, ডান হাত দিয়ে ঘোরাচ্ছে। না, বাঁ হাত দিয়ে পুঁটুকে পড়ে হয়ে যায়, বেশি বেশি করে খুলে দিচ্ছে আবার, ডান হাতে দিয়ে তুলছে, বেশি বাঁ করে হাত খুলে দিয়ে ফেলছে তুলছে। মাঝে মাঝে। খুলে 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 নিচে নেমে গেল। দূরে দূরে নামছে। এটা একটা ট্রাই করলো, কীভাবে নামতে হবে এটা দেখিয়ে দিল। এর পরে রং নিয়ে নামবে। নামার পর গেটটা খুলে নিতে হবে, পাটা থেকে গেটটা খুলে নিয়ে গেটটা পিঠে ওইভাবে বেঁধে নিয়ে এবার সিঁড়ি দিয়ে চলে আসতে হবে। কাজ হয়ে গিয়া এইভাবে এই যে দেখছেন, এই কি সুন্দরভাবে দেখাচ্ছে। একটা একটা করে খুলতে হবে, মাথায় হাত দিয়ে ঘোরাতে হবে, এই হাত দিয়ে খুলতে হবে, বাঁ হাত দিয়ে খুলতে হবে, ডান হাত দিয়ে দড়িটাকে ঠেলতে হবে। এই তো এই তো এই তো সব হাতের ব্যালেন্স, এটা পুরোটাই হাতের। আর হাঁটু দিয়ে বা পা দিয়ে, পায়ে চেটো দিয়ে একটু ঠেলে ধরতে হবে। দেয়ালে ঠেলে ধরছে, পায়ে চাপ দিয়ে ঠেলে ধরছে। ওই যে যতটা নামার পর গেটটাকে টেনে বসিয়ে দিতে হবে। গেটটা যেন বসে যায়। গেটে যদি ঢিলে থাকে তাহলে গেটটা খুলে গেলে হড়হড় করে নিচে নেমে পড়ে যাবে। সেই জন্য গেটটা যতটা দরকার ততটা খুলে দিয়ে টেনে বসিয়ে দিতে হবে। দড়িটা ধরে টেনে বসিয়ে দিতে হবে। ওইটা ধরে মারতে হবে। এবার দেখে নিচে কতটা হাত যাচ্ছে। একটা বলছেন না এইগুলো অল্প অল্প করে দুটোতে লাগাতে হবে। একটা তোল একটুখানি করে ঢিলে করে নিচ্ছে, ঢিলে করে নিয়ে আস্তে আস্তে একটা একটা করে খুলছে। খোলার সাথে সাথে এটা নেমে যাচ্ছে। নামছে কেন ওরা? খুলে আমরা লক করা দেখি শালা প্রথমে অনেকটাই ভয় লাগবে। হাঁটু ছুঁয়ে চলে যাবে, হাত লাগাবি না। গেটটা খোলাটাই হচ্ছে সমস্যা, যে গেটটা বসেও যায় আবার ঠিকঠাকভাবে খুলতে হবে। নাহলে আর যে গেটের দড়িটা এক পাশে যে দড়িটা, ওটা সামনের দিক দিয়ে দুটো পায়ের মধ্যিখান দিয়ে ফাঁক দিয়ে দড়িটা ঝুলছে। পেছন দিকে বা সাইডে পড়ে থাকবে না, পায়ের মধ্যিখান দিয়েই দড়িটা ঝুলবে। রবার্টের জুতোগুলো 200 টাকা যে জুতোগুলো কিনে নিয়ে এসে যে যার পয়সা কিনে নিবি। আমি কত পাবো? আমি শালা একটা 50 টাকা দামের চুটি পরে ঘুরছি। হ্যাঁ আমি 50 টাকা চুরি পরে ঘুরে বেড়াচ্ছি, ও 200 টাকা চুরি কিনে দেবো। এটা আমার কাজের জন্য। লক কর, আবার লক করে দিও, লক কর। লক করে দিস তো? এই পাটা তুলে দড়িটা মাথায় দিয়ে ঘোরা দেখি। হ্যাঁ, পিছন দিক দিয়ে যখন ঘোরাচ্ছে তো পাক খেয়ে যায়, দড়ির নতুন দড়ি পাক খেয়ে যায়। তো পাকটা খোলার জন্যে এইদিকে ঘুরে থাকবি, এইদিকে ঘুরে আসবি। পাকটা খোলার জন্যে পাক খেয়ে দিচ্ছি নাকি? দড়িটা চাকাচ্ছি করতে হবে, ওই জায়গায় ঘোরানো, দড়ি মারা- এইভাবে দড়িটা ঘোরানো খুব রিস্ক। দড়িটা ঝুলে না থাকলে ওই পাকটা কেন দড়িটা যদি এটা গেট না যদি বসে, দড়িটা কিন্তু ফসকে যেতে পারে। হ্যাঁ, এই দড়িটা মাথা দিয়ে ঘুরে নে, মাথা দিয়ে দড়িকে ছাড়বি না, একদম ছাড়বি নি দড়িকে। এটা এবারে পয় ভেতর করে দে, এদিকে ঘুরে দে, পায়ে দিয়ে ঘুরে নে। এবার খোলা সুবিধা হবে। বাঁহাতে কর, ওই লক সবসময় তো সমান পড়বে না, ওই পাটা ঘুরে গেলে লক ঘুরে যাবে। বাঁহাতে কর, ডানাতে করে কর, বুঝতে? হ্যাঁ আমরা হ্যাঁ নতুন দড়ি করে গেটটা তাড়াতাড়ি বসে যাচ্ছে। নতুন দড়িতে ভালোভাবে গেটটা বসে যায়। একটু দেখাচ্ছে পচা হয়ে গেছে, একটু হয়ে গেছে। এই যে 3 তলার ছাদ থেকে কতটা ক্যান্ডিলেভার বেরিয়ে আছে, এতটা ক্যান্ডিলেভার বেরিয়ে থাকার অবস্থাতে নামছে কী হবে। খুব সাবধানে, ডবল দড়ি আছে এইটায়, যে ঘুরে যেতে পারে। ওই যে ঘুরে যাচ্ছে, এদিক ওদিক হচ্ছে। ওইটাও হতে পারে। ওইটার জন্যে ডবল দড়ি থাকতে হবে। এই যে পাশে একটা দড়ি আছে, এই দড়িটা হচ্ছে সেফটি বেল্টের সাথে দড়িটা বাঁধা থাকবে, মাথায় হেলমেট থাকবে। এরকম রিস্ক জায়গায় এইভাবে করতে হবে। সেফটি বেল্টের সাথে আলাদা একটা দড়ি ভালোভাবে বাঁধা থাকবে। যদি দড়িটা কোনো কারণে ফসকে যায়, সেফটি বেল্টটায় যে দড়িটা লাগানো আছে ওইটা আটকে রাখবে।
নামার সময় কোনো কারণে আচ্ছা বেলটা কীভাবে পড়তে হবে, হ্যাঁ বেলটা সবাই পড়তে পারে না, বেলটা খুব অসুবিধা পড়ে, অনেকগুলো আছে কোনটা কোন দিকে পড়তে হয় এই যে দেখিয়ে দিচ্ছে। এই যে বুকের কাছে যে বেল্টটা যে আংটাটা লাগাতে হবে এটা ভালোভাবে লাগাতে হবে, এটা দিয়ে আটকে রেখে দেবে, যদি কোনো কারণে কোনো ফসকে যায় দড়িটা এটাই আটকে রেখে দেবে ভালোভাবে। সবকটা বেল্টের আটকানোটা ঠিকঠাক আছে কি দেখে নিতে হবে, দড়িটা বেল্টটা ঠিকঠাক আছে কি দেখে নিতে হবে। আর পেছনেটা ঘর দেখি। আচ্ছা এটা এরকম এই দুটো আংটা, একটা আংটা থাকবে দড়ির সাথে এটা না এই আর একটা আংটা থাকবে ইউডপের সাথে, ইউডপটা যেটা আছে ওতে একটা আটকানো থাকবে। আচ্ছা বসে দেখে নিচ্ছে যে বুঝতে কোনো অসুবিধা হবে কিনা। একটা যে সাদা যে দড়িটা আছে এই দড়িটাতে একটা আটকানো থাকবে। আর এইটাতে এইটাই এটা একটা লাগানো থাকবে। হুম এখন প্রথমবারটা যখন নামবে তখন এইভাবে ফাঁস দিয়ে, এই ছোটো দড়িটা যেইভাবে ফাঁস দিয়ে আছে এইভাবে ফাঁস দিয়ে পাটাতে নেমে পড়বে, নেমে পড়ার পর পাটাতে বসার পর দড়িটাকে খুলে আবার ভালোভাবে যেভাবে ইউডপটা লাগানো হয়েছে ওইভাবে লাগাতে হবে। টেনে ভালো করে দেখে নে। পাটায় বসে পড়েছে, এটাতে একটু বসাটারও রিস্ক। কালকেই মাস আচ্ছা বসার পর যে ইউডপটা থেকে যেটা প্রথমে লাগানো হয়েছিল সেটা খুলে দিয়ে এবার ইউডপটা আলাদাভাবে একটা করে দিল, যাতে ও যখন নামার সাথে সাথে ওইটাকেও যেন খুলে নামতে পারে। ইউডপটা যখন আসবে ওটা অটোমেটিক ইউডপের সাথে লাগানো আছে ওইটা চলে আসবে, কিন্তু তার পাশে যে সাদা দড়িটা আছে তাতে বারবার খুলে নামাতে হবে প্রত্যেকবারে। কোথায় কিনেছি? সম্পূর্ণ ভিডিও হয়নি। আচ্ছা ঠিক আছে।